বন্ধুরা, যদি আপনারা আম জাম লিচু নিয়ে বিজনেস করতে যান তাহলে একেবারে হাওড়ার কাছে একটা হাট আছে যেখানে সবজি এবং আম জাম লিচু হোলসেলে বিক্রি হয়ে থাকে। আর এছাড়াও বন্ধুরা একেবারে মেচোয়া মার্কেটের বিভিন্ন ফলের কীরকম রেট চলছে, 2000 টাকা এরকম রেট চলছে। আর বন্ধুরা একেবারে যদি আসেন তাহলে দেখছেন এই ফিশ মার্কেটের পাশেও এখানে ফল সবজির মার্কেট চলে। এখানে দেখছেন দাদার একটা অকশান চলছে, বড় অকশান। ইউটিউব দাদা, ইউটিউবের ভিডিও করছি না। বন্ধুরা এখানে জামগুলোর কোয়ালিটি অনুযায়ী দাম, আগেরটা কেনার জন্য এইভাবে অকশানেই কিনে নিতে হবে। দেখছেন কীভাবে অকশান হচ্ছে, দেখুন। 2000 বলো, 2100 বল, 2100 বল, 2200 বল, 2300 বল, 2300 বল, সব 2200 বলের পিছে না। 2200 रुपया 3 कॉपी उसका है, 3 कॉपी पैसा लगा। আর বন্ধুরা এই জায়গাটার লোকেশন যদি আপনারা দেখছেন তাহলে মনে করছেন যে কীভাবে এখানে আসবো। একেবারে হাওড়া যে হোলসেল ফিশ মার্কেট আছে সেই ফিশ মার্কেটের সাথেই আপনারা একেবারে বাঁ দিকটায় একেবারে চলে আসবেন 2 মিনিটের। এখানে বিশাল বড় একটা সবজির মার্কেট চলে। এখন দেখছেন ফলের মার্কেটটা এখানে চলছে, সব ধরনের সব কোয়ালিটির জামগুলো পাওয়া যায়। তা বলছি এখন এইগুলো কিরম প্রাইস কিরম চলছে? এই সাইজগুলো 1200 টাকা ক্যারেট। এই টোটাল ক্যারেটটা 1200 টাকা বলছে। এখন 25 কেজি মাল আছে। এখন কি দামটা একটু কমে গেছে কি? এই ছোট বড় মালের দাম আছে। ছোট বড় মালের বড় দাম, জাদা দাম, ছোট মাল কম দাম। ছোট মালগুলো 1200 টাকা। এইবার 1200 টাকা এরকম কোয়ালিটি দেখুন, এরকম বিভিন্ন সাইজের ছোট মাল। বলছি এখানে কি প্রত্যেক দিনই এইটার জামের অপশনটা চলে নাকি অন্যান্য ফলও হয়? আর কি কি ফল হয় এখানটা? মোটামুটি ফলের এটা অপশন চলে। কটা থেকে কটা পর্যন্ত মার্কেটটা চলে? বিকাল 4টে পর্যন্ত চলে নাকি সারাদিনই চলে? তাহলে 4:30 লাস্ট। सब्जी का मंडी भैया, सब्जी भी आता है। হ্যাঁ, সবজিটা কখন চলে? এটা सब्जी आपका 12টার সময়, দুপুর 12টা। সবজি এবং ফল সব দুটোই চলে। আর এরকম ভোরবেলা থেকে জাম, তারপর সবজি হয়। আর বলছি 7টা অবধি। আর বলছি দাদা জাম ছাড়া আর কোন জিনিসের মোটামুটি এখানে আর কোন ফল এখানে পাওয়া যায়? ফল আম ও জাম। আমার জাম এই দুটোরই হয়। আর বন্ধুরা একেবারে হাওড়ার একেবারে কি বলে স্টেশনের খুব কাছাকাছি। আর বলতে গেলে যে ফিশ মার্কেটের কাছেই এসে আপনারা দেখছেন এইরকম ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির জামগুলোর এখানে অপশন হয়ে থাকে। কোয়ালিটি অনুযায়ী রেট, বিভিন্ন কোয়ালিটির জাম, বড় ছোট বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের জাম চলে আসে। আর তারপর এই জায়গাটায় অপশন হয়ে থাকে। আপনারা লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই দেখছেন হাওড়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা। সবজি মান্ডি বলেন এটা? হ্যাঁ, সবজি মন্ডি। এখানে চলে আসবেন বিভিন্ন সাইজের। এখন মোটামুটি যেটুকু দেখতে পেলাম এখানকার জামটাই দেখতে পেলাম। আর এইরকম জামটার এইভাবে রেট হচ্ছে, বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের রেট এইভাবে চলছে। আর যদি আপনারা এই নিয়ে জাম নিয়ে ব্যবসা করতে চান, বিজনেস করতে চান তাহলে অবশ্যই এখানে কিন্তু আসতে পারেন। এবং খুব সুন্দর একটা ইনফরমেশন। আর দুপুরবেলা সবজি 12টার দিকে সবজির এখানে একটা বিশাল হাট চলে। বন্ধুরা হাওড়ার এই সবজি মান্ডি বা ফলের মার্কেট থেকে বন্ধুরা আমি একবারে এখান থেকে বাস ধরে প্রায় আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মেচুয়া হোলসেল ফলের মার্কেট। আর এই ফলের মার্কেটের বিভিন্ন ফলের কি কন্ডিশন চলছে এই একেবারে বর্ষার সময়টায় আসুন বন্ধুরা এই ভিডিওর ভিতরে দেখা যায়। এখন বেদানার রেট কেমন? এই সাইজটা দাদা কীরকম রেট আছে বেদানার? বিক্রি হচ্ছে 700 টাকা পাল্লা। 700 টাকা মানে 5 কেজি 700 টাকা আছে। আর বলছি দাদা এগুলো মোটামুটি এটা কীরকম রেট আছে? এটা 500 টাকা পাল্লা। 500 টাকা পাল্লা আছে। বলছি এই রেটটা মোটামুটি কি এই সময় এমন চলছে, সামনের মাসগুলোতে কি কমতে পারে না বাড়তে পারে? কমতেও পারে, এগুলো কোনো ঠিক নেই মার্কেটে। ও মার্কেটে এটার কোনো ফিক্সড রেট চলে না বা সেইভাবে কিছু হবে না? যখন মালটা বেশি হলে দামটা কম হয়ে যায়। মালটা বেশি হলে দামটা মোটামুটি এরকম কন্ডিশন আছে। 5 কেজি বেদানা 5 কেজি নিতে হয়। যেরকম লেবু দেখলাম ওটা 100 নিতে হয়। এখানে বেদানা হচ্ছে ন্যূনতম কত? 5 কিলো নিতে হয়। 10 কিলো ওই রেটে মিনিমাম 10 কিলো। বন্ধুরা এটা একেবারে বেশ হোলসেল মার্কেট। এখানে বেশ হোলসেল ফুড মার্কেট, কোনোভাবেই খুচরোভাবে এখানে পাওয়া যায় না। মোটামুটি আমের যা কন্ডিশন। দাদা একটু ভিডিও নেবো? বলছি এখন দাদা আমের এইটা এখন কীরকম দাম আছে দাদা? এটা 60 টাকা কিলো আছে। এখানে পেটি হিসাবে পেটি 3300 টাকা এরকম কোয়ালিটির পেটিতে কত কেজি বললে? 20 কেজি পেটি আছে। তাহলে হিসাব করে বুঝতে পারছেন 1 কেজি কীরকম আসছে। 1 কেজি কীরকম করে আসছে মানে এই হিসাবে 1 কেজি কত আসছে তাহলে? 200 টাকা করে কিলো। আর এই আপেল এটা কী আপেল? এটা তো মানে খুব কোয়ালিটি আপেল বোধ হয়। হ্যাঁ, তুর্কি আপেল না? এটা বিদেশি তুর্কি আপেল, সেই জন্য এরকম রেট।
এবং তুরস্কর অ্যাপেল আছে এইরকম। ইউটিউব ভিডিও করছিলাম একটু। বলছি তো এটা কি আপেল, এটা কি মানে বিদেশি ফরেন আপেল আছে এগুলো? ফরেন USA আমেরিকার আপেল আছে এগুলো এইরকম রেট। এটা পেটিটা বললেন 3300 টাকা, তাই না? 3400 টাকা এরকম পেটি। এই আপেলের কোয়ালিটি একেবারে ডিফারেন্স কোয়ালিটি। একটু ভিডিও নিলাম। আর বলছি এটা শ কেমন দাদা? বলছি দাদা শ কেমন? এটা 100 কেমন? এটা 114 টাকা। 1400 টাকা। এটা এই ওজনে 200-250 গ্রাম না? হ্যাঁ 250 গ্রাম। 4 কেজি আসবে না? হ্যাঁ 4টে ভালো মাল একদম বাজার নেই এখন তো প্রচুর। শুধু দেখলাম টোটালটাই লেবু আর লেবু। মাল লেগে বেড়ে কি মিষ্টি মাল আছে দেখুন। হ্যাঁ তো কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে। 1400 আর 100টা কমে আসবে না, নিলেই 100 নিতে হবে। এটাই হচ্ছে হোলসেল রেটের মানে কন্ডিশন। নিলে আপনাদের নিলে ঠিক আছে। হ্যাঁ দাদা বলছি দাদা এটা শ কেমন আছে? এটা 9 টাকা শ আছে, মানে 900 টাকা মোটামুটি 100 আছে। बाबू पका हुआ माल है ना, पका हुआ नहीं माल नहीं मिलेगा। पुराना माल है, बहुत बढ़िया माल है, बहुत मीठा है, गारंटी है। कल रविवार আছে जिन्हें पका माल बिक्री করছে না, আর গ্রিন মাল আছে মাল দাগি পচা হবে না। আর বন্ধুরা এইভাবে দরদাম করে মার্কেটে এসে আপনাদেরকে নিতে হবে। দেখছেন কীভাবে দরদাম করে প্রচুর হিউজ অ্যামাউন্টে এখানে ফল আছে। আপনারা আসতে পারেন মার্কেটটা। আর যেহেতু কিছু কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করলাম, এই কারণে এইভাবে কন্ট্যাক্ট করে আপনারা কিছু করতে পারবেন না। টোটাল মার্কেটে আপনাদের আসতে হবে। মার্কেট কন্ডিশনটা প্রপার কেমন সেটা আপনার ভিডিওর ভিতরে কম বেশি যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। এখনকার সময় কি ফল আছে আর এখনকার মার্কেট কন্ডিশনটা কেমন। বন্ধুরা এই পর্যন্তই টোটাল মোটামুটি মার্কেটটা ভিডিও রাখলাম। দাদা একটু ইউটিউব ভিডিও নেবো দাদা। বলছি দাদা এইগুলোর এখন মানে এটা প্রাইস কেমন চলে? এগুলো পেটি কেমন বা কীভাবে কিনতে হয় এটা দাদা? এগুলো কি মানে দামটা কেমন? কিলো 50। এখানে কি ন্যূনতম কত কিলো নিতে হবে হোলসেলে? 1 কিলো পাল্লা পাওয়া যাবে এরকম নেশপাতিটা। এখন এখানেই লোকালি মানে এই হোলসেল মার্কেটে 50 টাকা দাদা এতে কিলো আছে। আর মোটামুটি এখনকার কন্ডিশনে একেবারে লেবুটাই টোটাল মার্কেটটা কভার করে আছে এইরকম। হ্যাঁ আর এইরকম কন্ডিশন যেখানেই মোটামুটি দেখছেন টোটালটাই শুধু লেবু। বন্ধুরা এখনকার প্রপার কন্ডিশন মার্কেটে এরকম। আর যারা এখান দিয়ে বিজনেস করতে চান, একেবারে নতুনভাবে শুরুও করতে চান, আসতে পারেন। মার্কেট একবার দুবার না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না মার্কেট কন্ডিশন কেমন। ভিডিও এখানে কভার দিলাম এইরকম। ও ইউটিউব করছিলাম, ইউটিউবের ভিডিও। ইউটিউব বলছি না 100 কেমন? এই লেবু 100 কেমন চলছে? আচ্ছা বলছি ইউটিউব ভিডিও করছি। ঠিক আছে ভালো। আর বলছি 100 দাম হচ্ছে 5 টাকা, 5.50। 5.50 এটা হচ্ছে 6.50, 6 টাকা। 6 টাকা। এটা হচ্ছে দাদা 100 গ্রামের সাইজ না এগুলো? হ্যাঁ না সাইজ আলাদা আছে। 120 গ্রামের সাইজটা এরকম রেট আছে। আর বলছি দাদা এখন এই মাসের যে রেটটা আছে সামনের দিকে কি রেট বাড়তে পারে বা কমতে পারে? আরো কমে যাচ্ছে বৃষ্টির জন্য কম হয়ে আবার আবহাওয়া ঠিক হয়ে গেলে, বারিশের মৌসুম চলে গেলে আবার রেট হবে। হ্যাঁ তখন মানে ফলের মার্কেটটা ভালো চলে। এই সময় ভালো এখন মানে বারিশের জন্য এই কন্ডিশন এরকম চলছে। ঠিক আছে দাদা। আর যতটা পারছি মোটামুটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে মার্কেটের কন্ডিশনটা ইউটিউব। হ্যাঁ দাদা এগুলো পেটি কেমন দাদা? এগুলো এই পেটি কেমন দাদা এখন এই মার্কেটে? 500 বানায় হ্যাঁ এরকম। এটা কি আম বলে দাদা? এটা ল্যাংড়া 500 টাকা। দাদা পেটিতে কত থাকে? ক কেজি থাকে? 25 কেজি। দাদা 25 কেজির দাম কত বলছেন? 1500 টাকা 25 কিলো। এখন রেট কেমন দেখছেন? যেহেতু এই সিজনের জন্য এরকম রেট চলছে। আর বিভিন্ন গলিতে এইরকম সব ধরনের ফল থাকে। যতগুলো পাচ্ছি মোটামুটি প্রপার কন্ডিশন, খরিদ্দার খুবই কম। আর এইরকম ধরনের কন্ডিশন চলছে মার্কেটটা। যতটা পারলাম ভিডিওটা এই মেচুয়া মার্কেটের কভার দিলাম। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই